রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, তোমাদের জন্য একটা দারুণ সুযোগ আছে। আমাদের ভারতবর্ষের সবথেকে বড় ম্যানুফ্যাকচারিং কোম্পানি অর্থাৎ টাটা মোটরসের তরফ থেকে নতুন রিক্রুটমেন্ট জারি করে দিয়েছে, যেখানে অলরেডি ফর্ম আবেদন হওয়া শুরু হয়ে গেছে। টাটা মোটরস হচ্ছে আমাদের ভারতবর্ষের সবথেকে বড় ম্যানুফ্যাকচারিং কোম্পানি, আর সেই কোম্পানিতে প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগ হচ্ছে ভাই, যেখানে তোমরা শুধুমাত্র 10 পাস 12 পাস যোগ্যতা থাকলেও যেতে পারবে। কোনো আইটিআই চা হবে না, কোনো ডিপ্লোমা চা হবে না, কোনো কম্পিউটার চা হবে না। শুধু মাধ্যমিক পাসের সার্টিফিকেট থাকলে ইন্টারভিউ দিয়ে চাকরিটা পাবে। কোনো পরীক্ষায় বসতে হবে না, এটুকু আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলছি। কোনো পরীক্ষা হবে না, জাস্ট ইন্টারভিউ হবে। ইন্টারভিউর মাধ্যমে সরাসরি তোমাদের কিন্তু কোম্পানিতে নিয়োগ করানো হচ্ছে। অনেকের এই ভ্যাকেন্সি নিয়ে একটু ডাউট থাকে যে দাদা, এটা কি কোনো সরকারি চাকরি? ভাই, এটা 100% একটা প্রাইভেট কোম্পানির জব, ঠিক আছে। টাটা মোটরস আমরা সবাই জানি ভারতবর্ষের সবথেকে বড় ম্যানুফ্যাকচারিং কোম্পানি। আর এখানে তোমরা যদি চাকরি করো, যে স্যালারিটা দেওয়া হবে না, চমকে যাবে স্যালারিটা শুনে। সরকারি চাকরির থেকে অনেক বেশি স্যালারি দেওয়া হয়। মিনিমাম স্যালারি থাকবে 24,300 টাকা। যদি তুমি কোনো 10th লেভেল পাস যদি কোনো পোস্টে তোমার মানে নিয়োগ হয়ে যায়, সেখানেও তোমার 24,000 টাকা প্লাস প্রথম থেকে স্যালারি দেবে। আর এক্সট্রা যেসব আছে সেগুলো তো আছেই ভাই, সারা বছর ধরে বিভিন্ন রকম ফেস্টিভ্যালের বোনাস, হোলিতে বোনাস দেয় ভাই, দেওয়ালিতে বোনাস দেয়, ক্রিসমাস বোনাস দেয়, অনেক কিছু বোনাস দেয় ভাই। তুমি ভারতবর্ষের যে কোনো মানুষকে গিয়ে জিজ্ঞাসা করবে যে কোন চাকরি ভালো, সরকারি চাকরি ভালো না টাটা মোটরসে চাকরি করা ভালো, এক কথায় উত্তর দেবে টাটা মোটরস। কারণ আমরা সবাই জানি টাটা মোটরস এর নামটাই যথেষ্ট, আর কিচ্ছু লাগে না ভাই। তোমরা যদি ইন্টারেস্টেড থেকে থাকো, ঠিক আছে, এটা হচ্ছে আমার বলতে গেলে একটা পার্সোনাল ফেভারিট কোম্পানি। যদি তোমরা কেউ ইন্টারেস্টেড থাকো, ভিডিওটা দেখো, পুরো ডিটেলসটা বলবো, 1 টাকাও লাগবে না ফর্ম আবেদনের জন্য। ফর্ম আবেদনের প্রসেসটা আমি তোমাদের দেখিয়ে দেবো, কিন্তু রিকোয়েস্ট একটাই, ভিডিওটা কমপ্লিট দেখো, না হলে তোমরাই বুঝতে পারবে না, ব্যাস এটুকুই। তো প্রথমে বলে রাখি আগে শূন্যপদ, যেটা তোমাদের মেন ডাউট। শূন্যপদ কত থাকবে, নিয়োগ কত সংখ্যায় করানো হচ্ছে? শূন্যপদ আছে 3000, ঠিক আছে। 3000 শূন্যপদে টাটা মোটরসের এই নতুন নিয়োগটা জারি করেছে। কোয়ালিফিকেশন থাকতে হবে 10 পাস, 12 পাস বা গ্র্যাজুয়েশন পাস। যদি তুমি সিম্পল 10 পাস করে থাকো তাহলেও হবে, 12 পাস করে থাকলেও পাবে, তোমার 12 লেভেলের পোস্ট আছে। আর যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো, সেই ক্ষেত্রে গ্র্যাজুয়েশন অনুযায়ী কিছু বড় বড় লেভেলের পোস্ট আছে, যেমন ইঞ্জিনিয়ারিংয়ের পোস্ট, এইসব পোস্টগুলো কিন্তু গ্র্যাজুয়েশন লেভেলে চলে যায়। কিন্তু তোমরা যদি সিম্পল 10 বা 12 পাস করে থাকো, সেই ক্ষেত্রেও 10, 12 লেভেলের এখানে কিন্তু আলাদা আলাদা পোস্ট পেয়ে যাবে। বয়স সীমাটা দেখো, বয়স সীমা থাকছে 18 থেকে 40 বছর বয়স। এটা কিন্তু সবার জন্য, যেহেতু এটা সরকারি চাকরি নয়, এসটি এসসি এরকম কোনো ক্যাটাগরি কিন্তু ডিসাইড করা হয় না। এটা ক্ষেত্রে সরকারি যেসব চাকরিগুলো হয় সেগুলোতে কিন্তু এটা ডিসাইড করা হয়। যেহেতু এটা প্রাইভেট জব, এখানে কারো কোনো রকম এজে ছাড় নেই, সবার জন্য সমান 18 থেকে 40 বছর বয়স। স্যালারি মিনিমাম 24,300 টাকা আর ম্যাক্সিমাম 57,800 টাকা। এই স্যালারিটা ডিসাইড করা হয় তুমি কোন লেভেলের পোস্টে আছো। যদি কোনো 10 লেভেলের পোস্টে যাও, সেই অনুযায়ী একটা স্যালারি ডিসাইড করা হবে। যদি কোনো গ্র্যাজুয়েশন লেভেলের পোস্টে যাও, সেই অনুযায়ী কিন্তু স্যালারিটা ডিসাইড করা হবে। তুমি কোন পোস্টে আছো, তোমার কি কোয়ালিফিকেশন, এই অনুযায়ী তোমাকে কিন্তু একটা স্যালারি নির্ধারণ করা হবে, ঠিক আছে। তারপর দেখো তোমার হচ্ছে সিলেকশন প্রসেস, মানে নিয়োগ প্রক্রিয়াটা কিভাবে করানো হয়। নিয়োগ প্রক্রিয়াতে একদম যেটা বললাম, নো এক্সাম, কোনো পরীক্ষায় বসতে হচ্ছে না। হবে তোমাদের একটা ইন্টারভিউ, তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন। ইন্টারভিউতে বসবে, ইন্টারভিউ ক্লিয়ার করবে, তারপর তোমাদের ডকুমেন্টসগুলো চেক করা হবে সমস্ত ডকুমেন্টস অরিজিনাল আছে কিনা। এই ডকুমেন্টস ভেরিফিকেশনটা হয়ে গেলেই ব্যাস একেবারে টাটা মোটরসে জয়েন তোমার চাকরিতে। এটুকুই প্রসেস, আর কিচ্ছু না। আবেদন ডেটটা তোমরা দেখে নাও। আবেদন যেহেতু অলরেডি শুরু হয়ে গেছে, গতকাল 2 সেপ্টেম্বর থেকে তোমাদের আবেদনটা শুরু হয়েছে। লাস্ট ডেট আছে 29 অক্টোবর, ঠিক আছে। মানে তোমরা বলতে পারো প্রায় 2 মাসের মতো টাইম দিচ্ছে তোমাদের আবেদন করার জন্য, ঠিক আছে। গত 2 সেপ্টেম্বর মানে গতকাল থেকে তোমাদের আবেদনটা শুরু হয়েছে, এবং আগামী 29 অক্টোবর পর্যন্ত তোমাদের কিন্তু আবেদনটা চলছে। অ্যাপ্লিকেশন ফিস সম্পূর্ণ 0 রুপিস। দেখো, কারোর ক্ষেত্রে কোনো টাকা লাগবে না, সে তুমি ফিমেল ক্যান্ডিডেট হও, মেল ক্যান্ডিডেট হও, এসটি হও, এসসি হও, কাউকে কোনো ফিস পে করতে হচ্ছে না। সম্পূর্ণ বিনামূল্যে ফর্মটা তোমরা আবেদন করতে পারবে। এবার তোমরা কিভাবে আবেদন করবে সেই প্রসেসটা আমি তোমাদেরকে মোবাইলের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, ভালো করে মন দিয়ে একটু দেখে নাও। দেখো বন্ধুরা, তোমরা যারা টাটা মোটরসের এই রিক্রুটমেন্টের জন্য অনলাইনে ফর্মটা আবেদন করতে চাও, প্রথমত তোমাদেরকে টাটা মোটরসের এই অফিসিয়াল ওয়েবসাইটটাতে আসতে হবে। টাটা মোটরসের এই অফিসিয়াল ওয়েবসাইটের যে লিঙ্ক, সেটা আমি টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিয়েছি। যারা টেলিগ্রামে জয়েন হওনি, এই ভিডিওর ডেসক্রিপশনে তোমরা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেখতে পাবে।
যখন সেই লিঙ্কে ক্লিক করবে সরাসরি টেলিগ্রাম চ্যানেলে চলে যাবে। সেখানে গিয়ে তোমরা দেখবে লেখা থাকবে টাটা মোটরস রিক্রুটমেন্ট অনলাইন অ্যাপ্লাইয়ের একটা লিঙ্ক। সেই লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই টাটা মোটরসের এই অফিসিয়াল ওয়েবসাইটটাতে তোমরা কিন্তু চলে আসবে। এবার এখানে আসার পর তোমরা এখানে আসার পর একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে যখন আসবে দেখতে পাবে এই জায়গাতে বলা থাকছে জব টাইটেল, মানে এখানে তোমাদের কী কী প্রকারের জব আছে সেই টাইটেলগুলো এখানে কিন্তু মেনশন করা আছে। দেখতে পাচ্ছ বিভিন্ন প্রকারে আছে, জেনারেল ম্যানেজার আছে, তোমাদের এখানে কি দেখতে পাচ্ছ সিনিয়র ম্যানেজার, আর প্রচুর এখানে পোস্ট আছে, যেমন এখানে দেখতে পাচ্ছ সিস্টেম ইঞ্জিনিয়ার, এরকম করে এখানে কিন্তু প্রচুর পোস্ট আছে। আর ঠিক তার পাশে এই জায়গাতে থাকবে তোমাদের কি লোকেশন, মানে এই যে পোস্ট, এই পোস্টটা কোন লোকেশনের জন্য সেই লোকেশনগুলো দেওয়া রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ যেমন আছে পুনে লোকেশন, গুয়াহাটি আছে, পুনে আছে, এরকম করে প্রচুর এখানে কিন্তু লোকেশন আছে। তোমরা এখানে দেখবে এবং নিচের দিকে আসবে, নিচে এখানে আবার তোমরা কিন্তু নেক্সট করে যেতে পারো, আরও তোমাদের কিন্তু এখানে পেজগুলো কিন্তু পরপর আসতে থাকবে। এখানে তোমাদের টাটা মোটরসের প্রচুর প্রকারের পোস্ট আছে। তোমরা যদি আমাদের কলকাতায় মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে থেকে চাকরি করতে চাও সেই ক্ষেত্রে উপরে এই যে সার্চ বারের অপশান আছে, এখানে তোমরা কলকাতা লিখে সার্চ করবে। কলকাতার ক্ষেত্রে যদি কোনো জব পোস্টিং থাকে তাহলে কিন্তু তোমাদের সামনে সেই অপশানটা চলে আসবে। তো আমি তোমাদের জন্য প্রমাণস্বরূপ এই সিনিয়র ম্যানেজার পোস্টের জন্য আবেদন করবো, একটু দেখে নাও। তো আমি কি করব, এই সিনিয়র ম্যানেজার পোস্টে একবার ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এই সিনিয়র ম্যানেজার পোস্টের সমস্ত ডিটেলস চলে আসছে। দেখো এই পোস্টটা কিন্তু 3 সেপ্টেম্বর 2024, মানে যেই দিন আমি ভিডিওটা শ্যুট করছি সেই দিনই কিন্তু সকালে এই জবটা কিন্তু আপলোড করা হয়েছে। 3 সেপ্টেম্বর, আজ 3 সেপ্টেম্বরে কিন্তু এটা আপলোড করা হয়েছে। তো এখানে কি বলেছে কোয়ালিফিকেশন, এডুকেশন কোয়ালিফিকেশনে বলেছে ব্যাচেলার ডিগ্রি অফ ইঞ্জিনিয়ারিং ইন ইলেকট্রিক্যাল, ঠিক আছে, মানে এখানে বলেছে গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে, সেটা কিন্তু ইঞ্জিনিয়ারিং ইন ইলেকট্রিক্যালের উপরে কিন্তু থাকতে হবে। তো এখানে তোমাদের যদি কোয়ালিফিকেশন সেই অনুযায়ী থাকে সেইভাবে তোমরা অ্যাপ্লাই করবে, বা তোমরা যদি 10 পাস করে থাকো সেই ক্ষেত্রে দেখবে কোন পোস্টে 10 পাস যোগ্যতা আছে সেই পোস্টেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। সমস্ত কিছু দেখার পর ডান দিকের এই কর্নারে অ্যাপ্লাই নাও যে অপশনটা থাকবে, এই অ্যাপ্লাই নাওতে একবার ক্লিক করবে। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে কিন্তু লগ ইনের এই পেজটা চলে আসবে। যদি এখানে কেউ টাটা মোটরসের অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকো বা আগে যদি কোনো জবের জন্য আবেদন করে থাকো সেই ক্ষেত্রে এখানে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারো। যদি তোমরা নিউ ইউজার হও সেই ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশনটা আছে, এই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশনে একবার ক্লিক করবে। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করার পর তোমাদের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলা হচ্ছে। প্রথমত তোমাদের এখানে ইমেল আইডি দেবে, দ্বিতীয়বার ইমেল আইডিটাকে রিটাইপ করবে, নিজেদের মনের মতো এখানে কিন্তু 8 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড চুজ করবে, সেই পাসওয়ার্ডটাকে আবার রিটাইপ করবে, নিজের ফুল নাম দেবে, এখানে নিজের ফার্স্ট নাম দেবে, তারপর নিজের লাস্ট নেম, নিজের এখানে কান্ট্রিটা সিলেক্ট করবে যেটা আমাদের ইন্ডিয়া, ঠিক আছে। সিলেক্ট করার পর এখানে নিচের এই বক্সটাতে টিকমার্ক দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করলেই তোমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার সাথে সাথেই তোমরা যেই পোস্টটা সিলেক্ট করেছিলে সেই পোস্টটা কিন্তু চলে আসবে। দেখো আমি এখানে যেমন সিনিয়র ম্যানেজারটা সিলেক্ট করেছিলাম সেই পোস্টটা এখানে চলে আসছে এবং সেই পোস্টের এখানে নাম্বারটা দেখতে পাচ্ছ, অ্যাডভার্টাইজ নাম্বার বা সিরিয়াল নাম্বার যেটা হয় সেটা কিন্তু চলে আসছে। এবার এটা আসার পর এখানে কি আছে, পরের কাজ কি আছে, পরের কাজ এখানে তোমাদের যে ডকুমেন্টসগুলো বলেছে সেগুলো তোমাদের আপলোড করতে হবে। প্রথমত তোমাদের রিজিউম, এই যে রিজিউম এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পার্ট, মানে তোমাদের যে বায়োডাটা সেটা একটা পিডিএফে তৈরি করতে হবে, যেখানে তোমার নাম, তোমার সমস্ত ডিটেলস, তোমার বাড়ির অ্যাড্রেস, তোমার এক্সট্রা কোয়ালিফিকেশন, কবে তুমি মাধ্যমিক পাস করেছো, সেই সালটা কত পার্সেন্টেজ আছে, তুমি এক্সট্রা কিছু জানো কিনা, এছাড়াও সমস্ত কিছু ডিটেলস, তোমার পাসপোর্ট সাইজের ফটো, তোমার হচ্ছে সিগনেচার, সমস্ত কিছু দিয়ে একটা রিজিউম তৈরি করবে। সেই রিজিউমটা এখানে আপলোড করবে এবং এখানে যা যা ডকুমেন্টস চাওয়া হয়েছে সব কিছু ডকুমেন্টস এখানে তোমরা কিন্তু একটা একটা করে আপলোড করবে এবং এখানে তোমাদের আরও কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, সেইগুলো মেনে কিন্তু তোমাদের এখানে যা যা ডিটেলস আছে সেগুলো সব কিন্তু এখানে ফিল করবে। দেখতে পাচ্ছ এখানে প্রচুর ডিটেলস আছে, সব ডিটেলস ফিল করার পর নিচে এখানে অ্যাপ্লাই যে অপশনটা আছে দেখতে পাচ্ছ, এই অ্যাপ্লাই অপশনটাতে ক্লিক করে দিলেই সরাসরি তোমাদের কিন্তু ফর্মটা আবেদন হয়ে যাবে। এর জন্য তোমাদের কিন্তু 1 টাকাও ফিস হিসেবে চাওয়া হবে না। তো আমি আশা করছি বন্ধুরা অ্যাপ্লিকেশন প্রসেসটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পারলে। এর অ্যাপ্লাই যে লিঙ্ক সেটা আমি সরাসরি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি। যারা টেলিগ্রামে জয়েন হওনি ডেসক্রিপশনে লিঙ্ক পাবে, টেলিগ্রামে জয়েন হয়ে যাও, অ্যাপ্লাই লিঙ্কটা পাবে, সেখান থেকে সরাসরি তোমরা গিয়ে কিন্তু আবেদন করবে। আর তোমরা যারা আবেদনটা করবে তোমাদের যদি ফর্মটা শর্টলিস্টেড হয়, যে মোবাইল নাম্বার আর ইমেল আইডি দিচ্ছ সেখানে ইমেল করে দেবে, না হলে মোবাইলে মেসেজ তোমাকে পাঠিয়ে দেবে তোমার সিলেকশন হয়েছে। ইন্টারভিউটা কোথায় হবে সেটা কিন্তু তোমাকে মেসেজ বা ইমেলের থ্রুতে জানিয়ে দেওয়া হবে, বা সরাসরি ফোন কলও করতে পারে। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। এছাড়া আর কোনো প্রসেস নেই, ফর্মটা জাস্ট তোমরা আবেদন করো এবং ওয়েট করো। যদি তোমার ফর্ম শর্টলিস্টেড হয়ে যায় তোমাকে মেসেজ বা ইমেল করে দেবে, তখন তোমরা কিন্তু জানতে পারবে তোমাদের কোন ডেটে ইন্টারভিউ, কোন টাইমে ইন্টারভিউ, কোন লোকেশনে ইন্টারভিউ। এটা কিন্তু তোমরা সমস্ত সব কিছু সেই ইমেল বা মোবাইল নাম্বার যেটা দিয়েছো সেই মোবাইলের মেসেজের মাধ্যমে তোমাদেরকে কিন্তু জানিয়ে দেওয়া হবে। আর যারা এখনও পর্যন্ত আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত হওনি, অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্কটাও ডিসক্রিপশনে আছে, সরাসরি তোমরা ফেসবুক পেজে গিয়ে যুক্ত থাকো। এরকমই আপডেটগুলো সেখানেও কিন্তু আমি শর্ট ফর্মে দিয়ে থাকি, যেগুলো তোমাদের আরও ভালো লাগবে। অবশ্যই তোমরা কিন্তু ফেসবুক পেজেও জয়েন হয়ে থাকবে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।